হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো গাইজ, আজকে এই ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদেরকে দেখাবো প্রাকৃতিক উপায়ে কীভাবে বাবল ফোলানো যায়। কি বাবল, আমরা যেটা ফু দিয়ে বাবল ফোলা আর কি, সেটা প্রাকৃতিক উপায়, একটা গাছের মাধ্যমে আমরা ফোলাবো। চলুন দেখানো যাক, চলো। ভালো করে দেখা, চালু করে দেখা। গাইজ দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা থেকে একটু ফলো করাও বাবা, নেবো আমার কেটে আমরা এখন রাখলাম আর কি। তো রেখে আপনাদেরকে দেখাবো যে কী করে আমরা এই গাছটার মাধ্যমে বাবল ফোলাবো। এই গাছটার মাধ্যমে কোনো কাঠ ছাট নেই আমার ভিডিওটা। এই যে আমরা এখন একটা কচুর পাতা নিলাম আর কি, কচুর পাতা। আর এখানে এই যে এই গাছের মাধ্যমে একটা গোল আকৃতির বাবল ফোলানোর জন্য সেটা তৈরি করবো আর কি। দেখুন, এই যে এটা একটু গোল করে নিলাম, এইভাবে পেঁচিয়ে এই যে এইভাবে একটু গোল করে নেব, যাতে এটার মাধ্যমে আমরা ওই রসটা ফেলে আমরা বাবলটা ফোলাতে পারি আর কি। তো চলুন কচুর পাতায় নিব। এই যে আমাদের এই দুইটা দিয়েই আমরা এখন বাবল ফোলাবো আর কি। দেখতে পাচ্ছেন, এটা ভাঙবো এখন আমি। এই যে এক টুকরো কষ বাড়াইছে আর কি। তো কষটা আমরা একটু বেশি করার চেষ্টা করবো আর কি, যে কষটা বেশি করলে একটু বেশি আর কি ফোলানো যাবে আর কি। তো এই যে কষ পড়ছে, দেখতে পাচ্ছেন এই যে। হ্যাঁ, আমাদের বাবল ফোলার মতন কষ হয়ে গেছে আর কি। ভিডিওতে কোনো কাট ছাট নেই, আমি এখানে কোনো কিছুই অ্যাড করি নাই, জাস্ট এখানে প্রকৃতিক উপায়। এই যে দেখতে পাচ্ছেন বাবল, আমি দেখেন সরি গাইজ, বেশি হয় নাই। আচ্ছা, এটা ফুলছে না, আসতে দে। এই যে গাইজ দেখুন, দেখছেন এটা সম্পূর্ণ প্রকৃতিক উপায়। এই যে দেখুন, দেখছেন কতগুলো হয়েছে আর কি। তো ভাই, এখন আমি আমার জেলার ভাষা বলবো আর কি। আমি অত লেনদেন করে আর বলছিনি, আমি আমার জেলার ভাষায় একটু কথা বলি আপনাদের সাথে। হ্যাঁ, আমার জেলা হচ্ছে মেহেরপুর জেলা। তো দেখুন, এটি নিয়ে এটা আমরা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, এমনকি ঢুকিয়ে দিয়ে আস্তে করে ফু দেবো। ও গাইজ, জোরে ফু দেয় গেছে, দাঁড়া, ফলছে না কেন? এই যে দেখেছেন ফলছে, এই রস বেশি নিয়ে যাচ্ছে, দেখিছো কি ফোলা ফলছে। যদি আমার ভিডিও ভালো লাগে, তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবা। হ্যাঁ, দাঁড়ান, রস বেশি নেই, কি ফোলা ফলছে দেখো। এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে বাবল ফোলানি আর কি। আমাদের মেহেরপুর জেলার এইগুলার অভাব নাই। মনে করেন যে কোনো কিছু কিনি আর কি, আর করা লাগবে না। হ্যাঁ, প্রাকৃতিক উপায়ে সব কিছু হয় ইনশাল্লাহ। আমাদের মেহেরপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা, ঝিনাইদহ, কুষ্টিয়া একটু শহর অঞ্চল। তো দেখো কি ফুলা ফলছে। যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তারা আমার কমেন্টে লিখবা, যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছো তারা লিখবা যে মেহেরপুর জেলা সেরা জেলা, ব্যাস। আর তুমি কোন জেলা থেকে দেখছো ভিডিওটা, সেই জেলা, তোমার জেলার নামটা কমেন্ট করবা, যারা এই পর্যন্ত ভিডিও দেখছো আর কি। বুঝলো না, দেখিস কি ফলা ফলছে। তো এগুলো ফেলি দিই, আর এখন আমি আমার কেটিএম নিয়ে চলে যাবো। আসলে এই ছিল আজকের ভিডিও গাইজ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা আসলে সুন্দর হয়েছে কিনা। আর পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ জন্য বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, ধন্যবাদ।